नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे खूबी असाधारण एक रेसिपि शेयर करते चलेছি। আমি আজকে শেয়ার করব ফুলকপি आलू দিয়ে ডিমের রেসিপি। তাহলে এই ফুলকপি आलू দিয়ে ডিমের রেসিপিটি কিন্তু বন্ধুরা আমি এখানে নতুন আলু নিয়েছি আর এই নতুন আলু দিয়ে আর শীতের ফুলকপি এটা কিন্তু বেশ খেতে অসাধারণ লাগে। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আপনারা স্কিপ করে করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। এই মুরগির ডিমগুলোকে আমি প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আমি এখানে দুটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা। আমি ওগুলোকে সুন্দর একটা পেস্ট তৈরি করে রাখবো। এদিকে নিয়েছি নতুন আলু, আলুগুলোকে আমি ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলকপি, ফুলকপিগুলোকেও দেখুন একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি ফুলকপিগুলোকে ভেজে নেব আর আলুগুলোকে একটু নুন দিয়ে 80% মতন সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু ভালোভাবেই ভাজবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। একটু ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিলে কি হয়, যখন আমি তরকারিতে এগুলো ইউজ করবো তখন কিন্তু এগুলো ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখান থেকে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু ফুলকপিগুলো ভাজার সময় এখানে নুন হলুদ কিছুই ইউজ করিনি, জাস্ট ফুলকপিগুলোকে তেলের সাথে ভেজে নিলাম। সমস্ত ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য ডিমগুলোকে দেখুন প্রথমে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে একটু কাট করে নিয়েছি। ডিম কিন্তু ভাজার আগে অবশ্যই দুই সাইড দিয়ে কাট করে নিতে হবে, তা নাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলো ফাটতে পারে। তার জন্য ডিমগুলো কাট করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো নুন হলুদটা আপনারা আগেও মাখিয়ে নিতে পারেন আর এইভাবে পরেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমি এবার এই ডিমগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে ডিমগুলোর ওপরে একটু শক্ত কোট হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। তার জন্য আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো নুন। বন্ধুরা আমি আলু সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তার জন্য এখানে নুনের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আমি প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, দিয়ে দেব হলুদ, হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কারণ রান্নার স্বাদ কিন্তু এই মশলার মধ্যেই লুকিয়ে থাকে। তো মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর হবে। তাই মশলাটাকে ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা মশলাটা মোটামুটি আমার একটু তেল ছাড়তে শুরু করেছে।
এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আমি অল্প একটু জল দিয়ে আবারও বেশ মশলাটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে এর থেকে তেলটা ছেড়ে দেয়। তো দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। এবার আমি এই মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো 5 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে। এবার আলু আর ফুলকপি দিয়ে একসঙ্গে আরও 5-10 মিনিট আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু ফুলকপিগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, তাই এখন এইভাবে উল্টে পাল্টে কষিয়ে নেওয়াতেও কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট মতন আমি এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দেব। আমি এখানে দেব গরম জল। আমি গরম জল করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, অবশ্যই এখানে গরম জলটাই ইউজ করবেন, যেহেতু আলু, ফুলকপি এবং মশলা এগুলো সবই মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই সময় গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। তো আমি একটু ঝোল ঝোল করব যেহেতু, তার জন্য জলের পরিমাণটা দেখুন একটু বেশি দিয়েছি, খুব বেশি জল দিইনি, মোটামুটি হালকা ঝোল ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটাকে দিয়েছি। এবার এই ঝোলটাকে বেশ দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে ডিমগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে এইভাবেই ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেরকমভাবে এটাকে নামাতে চেয়েছিলাম একদম সেই রকম রেডি হয়ে গেছে। তো এবার আমি আমার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলার গুঁড়ো দেবো না, সামান্যই দেবো। আর এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি ধনেপাতা কুচি এখানে দেব না। সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে বেশ উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটি কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও।